বেশ কয়েকদিন ধরে বৃষ্টির কারণে বাড়ির পিছন দিকটায় আসাই হয় না। আসলে এই ঝিরঝিরানি বৃষ্টি, তার উপর কাদা প্যাচপ্যাচে। তো অনেকদিন পর আজকের ওয়েদারটা একটু থেমেছে বৃষ্টিটা, আর বাইরে এসে এত সুন্দর একটা দৃশ্য দেখবো সত্যিই ভাবতে পারিনি। কিছুদিন আগে এই জমিগুলো ট্রাক্টর দিয়ে চষে দেওয়ার পর বীজ ফেলে গেছিলো ধানের, আর এখন দেখো সেই ধানের বিচুনগুলো ফুটে বেরিয়েছে। এত অপূর্ব সুন্দর লাগছে, সকালবেলায় ঘুম থেকে উঠে এসে দেখেই যেন মনটা ভরে গেল। মনে হচ্ছে যেন একটা সবুজ কার্পেট কেউ বিছিয়ে দিয়ে গেছে। এদিকে আকাশের অবস্থা দেখো, যদিও বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা হয়েই আছে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ক্রেজির কুক ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাজে এখন সকাল 7:30। তো সকাল সকাল দেখো ঘুরে ঘাড়ে এসে এখন বসে পড়েছি এক ঠিকই জামা কাপড় নিয়ে। ওই যে বললাম বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছেই, তো আজ ধোবো কাল ধোবো করতে করতে এই এতগুলো জামা কাপড় আমার জড়ো হয়ে গেছে। তো ফাইনালি আজকে যখন দেখলাম বৃষ্টিটা সকাল সকাল পড়ছে না, তাই সাহস করে জামা কাপড়গুলো ভিজিয়েই দিলাম। শুকাক যে না শুকাক, কিন্তু কাঁচা থাকলে 3 দিন লাগুক আর 4 দিন লাগুক, জামা কাপড়গুলো ঠিকই শুকাবে। তো সেই কারণেই ধুয়ে দিলাম। যদিও বৃষ্টিটা আবারও আসবে জানি, কিন্তু এইভাবে আর কতদিন ফেলে রাখবো, তো সেই কারণেই ধুয়ে নিচ্ছি। তার মধ্যে আজকে আবার স্কুল রয়েছে, তো স্কুল তো যাবই, তার আগে চলো জামা কাপড়গুলো ধোয়া কাচা করে নিয়ে আবার রান্না বান্নাও করতে হবে। তো তোমরা সঙ্গে থাকো, কন্টিনিউ দেখতে থাকো আজকের ব্লগটা। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর এই যে দেখো, এত কথার মাঝখানে একটা ভালো কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে তো ভুলেই গেছি। জানো, সকাল থেকে মনটা আজকে আমার একটা আলাদাই ফুরফুরে মেজাজে আছে। আমি একটা আলাদা লেভেলের আনন্দে আছি আজকে। তো সেটা হয়তো আমি তোমাদেরকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না, কিন্তু তবুও আমার এই আনন্দটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই। তো আজকে যেন আমার বাড়িতে একজন স্পেশাল মানুষ আসবে। হঠাৎ করে এই প্ল্যানটা হয়েছে, কালকে রাত্রেই আমি সেটা জানতে পারি। তো এই খবরটা শোনার পর থেকে সারা রাত আমার চোখে ঘুম নেই, জানো তো। যেই কারণে খুব সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি, আর বাইরে অনেকক্ষণ একটু ঘোরাঘুরি করলাম। আমি নিজের মধ্যেই সেই আনন্দে মেতেছিলাম। তো কে আসছে সেটাও তোমরা দেখতে পাবে, যদিও আমি মিনি ব্লগে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করেছি। তো ইতিমধ্যেই সে ট্রেনে উঠে পড়েছে, আস্তে আস্তে সেই সন্ধ্যা হয়ে যাবে। তোমরা তো জানোই, তাকে স্টেশনে আনতেও গেছিলাম, আমরা সমস্তরা শেয়ার করেছি, তবে তার মুখটা দেখায়নি, এবং সেটা কে হয় সেটাও কিন্তু আমি তোমাদেরকে মিনি ব্লগের মধ্যে বলিনি, কারণ আমি বড় ভিডিওর মধ্যে জানাবো জন্যই বলিনি। তো চলো, সে এখন ট্রেনে বসে থাক, অপেক্ষা করি আমিও, তোমরা ওয়েট করো আর ভিডিওটাও দেখতে থাকো। আর এদিকে দেখো, গল্প করতে করতে অনেকগুলো জামা কাপড় কিন্তু আমার ভেজানো হয়ে গেল। আর ওই দিকে আমার মাথার কোনায় দেখো সূর্যি মামা একটু একটু করে দেখা দিয়েছে। তো যাক, রোদটা বেরোলে তো ভালোই হয়, অনেকটা হেল্প হবে, জামা কাপড়গুলোও শুকিয়ে যাবে। আর তার থেকে বড় কথা, রাস্তাঘাটের একদম 12টা বেজে গেছে, জানো তো। এই হেঁটে হেঁটে যাওয়া আসা করতে খুবই বিরক্ত লাগে প্যাচ প্যাচে কাদার মধ্যে। তো চলো জামা কাপড়গুলো ফটাফট কেচে নিয়ে আবার রান্নাটাও বসাতে হবে, না হলে আবার স্কুলেরও দেরি হয়ে যাবে। ভাবছিলাম আজকে স্কুলে যাব না, কিন্তু আবার ভাবলাম এমনিতেই তো গেস্ট আসার পরে 2-1 দিন স্কুল কামাই যেতেই পারে, আর সারাটা দিন শুধু শুধু বাড়িতে বসে থেকে কি করব, আসবে তো সেই সন্ধ্যাবেলায়। তো স্কুলটা তো আর কামাই করে লাভ নেই, তাই কিছুটা কাজ আমি এখন করে রেখে যাব। যদিও কালকে কিছুটা কাজ আমি করে রেখেছি, আর বাদ বাকিটা স্কুল থেকে ফিরে এসে করে নেব। তো ফাইনালি দেখো, গল্প করতে করতে কতগুলো জামা কাপড় আমি কেচে ফেলেছি। বাইরে মেলে দেওয়ার আর সাহস পেলাম না, কারণ স্কুলে চলে যাব, আবার যদি বৃষ্টি আসে তখন আর এক ঝামেলা। আর এদিকে দেখো, ডাইনিং টেবিলটাও আমি বার করে এনে এই ঘরটায় রেখে দিয়েছি। আর এই যে আবারও সেই মেঘে ঢেকে গেল আকাশটা, ঝিরঝির করে 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছে। যদি বাইরে মেলতাম আমাকে আবার তুলে আনতে হতো। যাকে চলো, রান্নাটা এবার বসাই গিয়ে। বসিয়ে দিয়েছি রান্না। যদিও সকাল সকাল আজকে খুব বেশি রান্নার ঝামেলা করব না, হালকা পাতলা রান্না করে যাব, কারণ আমাকে স্কুল থেকে ফিরে এসে আবারও রান্না করতে হবে। তো এখানে দেখো, উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে, আর প্রেশার কুকারে ডাল সিদ্ধ দিয়েছিলাম, তো ডালটা সিদ্ধ হয়ে গেছে।
ওটা ফোড়ন দেবো। তো ভাবলাম আগে ভাজাটা বসিয়ে দিই, কারণ ভাজাটা হতে তো একটু সময় লাগে। তো এদিকে ভাজাটা বসিয়ে দিলে ধীরে ধীরে হতে থাকবে আর বাকি রান্নাগুলো আমি করব। আর এই যে দেখো এদিকে ভাতটাও হয়ে গেছে, চলো ভাতটা নামিয়ে দিই। দিয়ে এদিকে দেখো প্রেশারের ঢাকনাটাও ততক্ষণে খুলে গেছে, ডালটা ভালো করে ঘুটে নিয়ে ফোড়ন দেব। আর খুব বেশি রান্না ঝামেলা তো নেই, বললামই একটু ডাল করব, উচ্ছে আলু ভাজা আর পটল ভাজা করে দিয়ে যাব। বাড়িতে লেবু রয়েছে, আচার রয়েছে, সব কিছু দিয়ে অ্যাডজাস্ট করে খাওয়া হয়ে যাবে। আর পিকলু দেখো ওদিকে টুকটুক করে কিন্তু ঘুরে বেড়াচ্ছে আর বলতেই আছে, মা তাড়াতাড়ি করো, গার্ডবাবু চলে আসবে, স্কুলে দেরি হয়ে যাবে। আসলে ওর না এই বিষয়টা খুব ভয় পায়, জানো তো। ওকে যখন স্কুলে দিতে যাই তখন প্রেয়ারের বেল পড়ার আগে আগে আমরা ওদের সঙ্গে মানে ক্লাসরুমে যেতে পারি, বাচ্চাগুলোর সঙ্গে স্কুলের ভেতরে থাকতে পারি। বেল পড়া মাত্রই আর কোনো গার্জেন ভিতরে অ্যালাউ করে না। তো সেই জন্যই ও চায় যে যতক্ষণ পারা যায় মায়ের সঙ্গে যাতে থাকতে পারি। তো এটা তো সব স্বাভাবিকই, সব বাচ্চা কাচ্চারাই চায় যতক্ষণ পারে মায়ের সঙ্গে থাকার মানে ইচ্ছাটা ওদেরও করে। তারপরে তো সারাদিন আর দেখতেই পাবে না। তো দেখো ডালটা ওদিকে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম, দিয়ে এদিকে চলো আলু ভাজাটাও একটু করে নাড়তে থাকি। আর ফোন কিন্তু আমি করতেই আছি, কত দূর পৌঁছালো না পৌঁছালো এই সমস্ত কথাবার্তা তো চলতেই আছে। সত্যি কি ভালো লাগে না বলো, যখন বিয়ের পর শ্বশুর বাড়িতে তোমার বাপের বাড়ির থেকে কেউ আসবে, একটা আলাদাই লেভেলের ভালো লাগা তৈরি হয়। আর আমার বাড়িতে তো তোমরা জানোই দীর্ঘদিন যাবৎ কেউ আসে না, কোনো আত্মীয় স্বজনের পাত্তা থাকে না। যখন আসবে সবাই একসঙ্গে আসবে, আর যখন নেই তো কেউ নেই। আমি জানি না কুটুমজন সবাই পছন্দ করে কি না, তবে আমার খুব ভালো লাগে জানো তো বাড়িতে যখন কেউ আসে। চলো হয়ে গেছে রান্না বান্না। এই যে ভাতে এক থালাতেই ভাত নিয়ে নিয়েছি, ডাল, উচ্ছে আলু ভাজা, পটল ভাজা, একটা লেবু কেটে নিয়েছি। আর রান্নাবান্নি করার পরে একবারে স্নান সেরে নিয়ে ছেলেকেও স্নান করিয়ে স্কুলের জন্য ওকেও তৈরি করে দিয়েছি, আমি নিজেও তৈরি হয়ে রয়েছি। নিয়ে এবার চলো ফটাফট খাওয়া দাওয়াটা করে নিই। ভাতটা বেড়ে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে ঠান্ডা হয়, না হলে তো খাওয়া যায় না। কিন্তু খেতে বসে তাও দেখছি একটু গরমই আছে। সকালবেলায় যে একটু টেবিল ফ্যানটা ছাড়বো তো তারও উপায় নেই, অনেকটা ঠান্ডা ঠান্ডাও লাগছে জানো তো, মেঘলা ওয়েদার, তার মধ্যে এই সবে স্নান করে বেরোলাম। তো সেই কারণে ফ্যানটা আর দিলাম না, ওইভাবেই খেয়ে নিচ্ছি। যদিও হাতে এখনও 10 থেকে 15 মিনিট সময় আছে, কিন্তু খাওয়ার পরে ওই যে দোকান অবধি আবার হেঁটে হেঁটে যেতে হবে, তো ওই সময়টা ওখানেই চলে যাবে। তো যার কারণে খাওয়া দাওয়া করে সবসময় চেষ্টা করি একটু আগেই বেরোনোর, কারণ ওই রাস্তায় বেরিয়ে ধরপড় করে যাওয়াটা আমার ঠিক পছন্দ হয় না। আর আমার মনে হয় না যে ওটা করা উচিত, কারণ বাচ্চা নিয়ে যাব, একটু ধীরে সুস্থে যাওয়াটাই বেটার। তো দেখো এদিকে ছেলেকেও খাইয়ে দিচ্ছি, আমিও খেয়ে নিচ্ছি। নিয়ে চলো খেয়ে দিয়ে নিয়ে স্কুলের জন্য রওনা দিই। ফিরে এসে আবারও অনেক কাজ রয়েছে। চলে এসেছি স্কুলে, প্রেয়ারের বেল এখনও পড়েনি। পিকলু দেখতেই পাচ্ছ কতটা খুশি, সব বাচ্চারা খালি ছুটোছুটি করে বেড়াচ্ছে। কিছু কিছু গার্জেন এখনও ভিতরে রয়েছে, তো আমরাও বেরিয়ে যাব। সত্যি কথা বলতে কি জানো তো, যখনই ছেলেকে স্কুলে দিতে আসি না, নিজের স্কুল লাইফটার কথা মনে পড়ে যায়, যে আগে নিজে যেতাম, এখন বাচ্চা নিয়ে আসছি। তো দেখো আমরা ওকে দেওয়ার পরে এই বাইরেটাই বসে থাকি, এখানে মানে গার্জেনরা এখানে ওয়েট করে ছুটির জন্য। কিন্তু আজকে এখানে আবার একটা গরু এসে আমাদেরকে জ্বালাতন করতে শুরু করে দিয়েছিল। বাজে এখন দুপুর 2:25, আর এই যে হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি। কিছুক্ষণ আগেই এসেছি ছেলেকে নিয়ে স্কুল থেকে, দোকানে বসেছিলাম। এই যে দুধের বোতল নিয়েছি, আমি গিয়ে এখন দুধটা জাল দেব। আর হচ্ছে পিকলু ওর বাবার সাথে আসবে সাইকেলে করে। ছেলেটা আমার হাঁটতে চায় না জানো তো। এই দেখো আবার আসলো ঝিপঝিপ করে বৃষ্টি। তো বাড়ি গিয়ে অনেক কাজ আছে, চলো। সারাটা দিন তো স্কুলে ওখানে বসে বসে কাটলো, এখন বাড়ি গিয়ে মরা বাঁচা কাজ। দাঁড়াও ছাতাটা বের করি, ঠিক আছে চলো বাড়ি গিয়ে কথা বলছি। এদিকে রাস্তার অবস্থাও ভালো না সামনে। বাড়ি ফিরে এসে এত কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম আর সময়ই পাইনি যে ফোন ক্যামেরা অন করে একটু বকবক করব। হাজারটা কাজ, একটু ঘর গোছানো, একটু নিজে ফ্রেশ হওয়া, তার উপর আবার রান্না। এদিকে সময়ও হয়ে যাচ্ছে ট্রেন ঢোকার। তো দেখো অনেক কিছু রান্না বসিয়ে দিয়েছি, একটু ভাজা করলাম, একটু ডাল করলাম, আর একটু ডিমের কারি করব। কিন্তু একটা ডিম আবার ছিলতে গিয়ে যেন ভেঙে গেছে। তো যাকে ওটা কোনো ব্যাপার না, ওটাও খাওয়া হয়ে যাবে, ওটা দিব না তরকারির মধ্যে। তো চলো রান্না বান্নাটা ফটাফট সেরে নিয়ে আবার বেরোবো স্টেশনের জন্য।
রান্না বান্না কমপ্লিট, ঘর গোছানো কমপ্লিট। এই যে ছেলেকে নিয়ে এখন ধরপড় করে বেরোলাম, চলো স্টেশন। দোকান অবধি হেঁটে হেঁটে আসলাম, এসে পিকলুকে ওর দাদুর কাছে রেখে আমরা দুজনে মিলে একটা টোটো ধরে নিয়েছি, নিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। আর জানো তো অনেক দিন পর এরকম দুজনে মিলে আমরা একা একা কোথাও যাচ্ছি, যদিও প্রয়োজনের জন্যই যাচ্ছি, ঘুরতে যাইনি, তবুও একটা ভালো লাগা মনের মধ্যে। আর ঝিরঝিরি বৃষ্টিও পড়ছিল। তো ফাইনালি স্টেশনে আমরা পৌঁছে গেছি। আর আমরা না স্টেশনের পেছন দিকটা দিয়ে এসেছি, জানো তো, মানে সামনের দিক দিয়ে আর উঠিনি, খুব শর্টকাটে ঢুকে পড়েছি। স্টেশনে বসে আছি পাগলের মতো, কখন ঢুকবে না, ভালো করে দেখে নাও, ভালো করে দেখে নাও। শালি আসছে বাবা, বেচারা এখনই থোবড়াটা বিগড়ে গেছে রে, কি দুঃখ। প্রায় আধ ঘন্টার উপরে ওয়েট করার পরে ট্রেনটা ঢুকলো। অনেকটাই ট্রেন আজকে লেট, তো যাকে ফাইনালি যে ট্রেনটা এসেছে এটাই অনেক। তো আমরা যেই প্ল্যাটফর্মে বসেছিলাম সেখানে ট্রেনটা ঢোকেনি, তার পরেরটাই ঢুকেছে। তো আমরা ওখান থেকে উঠে চলে আসি। আর আমি দেখো বাইরে কিন্তু ওর জন্য ওয়েট করছি। তো ফোন তো চলছেই, বললো যে একদম পিছন দিকে আসছে। তো বলে দিয়েছি যে আমি এখানে দাঁড়িয়ে আসছি। আর ভিতরে যেতে পারছি না, জানো, আমরা না প্ল্যাটফর্ম টিকিটটা করিনি, ওই যে পিছন দিক দিয়ে স্টেশনে এসেছি। তো ফাইনালি দেখো এসে হাজির। আর এই মুহূর্তটা আমি সারা জীবন মনে রাখতে চাই। তো এটাকে তো ক্যামেরা বন্দি করতেই হতো, তাই না বলো? কতটা এক্সাইটেড আমরা জন্যই ছিলাম, তোমরা আশা করছি দেখতেই পাচ্ছ। হয়তো তোমরা এখনও গেস করে উঠতে পারোনি যে এটা কে হয়, তো সবটাই তোমাদেরকে বলবো। তার আগে আমাদের চেঁচামেচিটা জাস্ট শুনে নাও, স্টেশনে কি পরিমাণে চিৎকার করতে শুরু করে দিয়েছিলাম আমরা। হাই 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 হাই। তো এবার তোমাদেরকে বলি যে এটা কে হয়। না, আমার কোনো বোন হয় না, আমার কোনো রিলেটিভও হয় না, বা আমার বাপের বাড়িরও কেউ হয় না। এটা আমার একটা খুব পুরনো স্কুল লাইফের আমার বান্ধবী হয়, যার সঙ্গে এখনও আমার সেই বন্ডিংটা রয়েছে, এখনও আমার সুসম্পর্কটা রয়েছে। তো সেই এসেছে আজকে আমার বাড়িতে। বিয়ের পর প্রথম আমার বান্ধবী আমার বাড়িতে আসছে। আমি যে এত খুশি হয়েছি কি বলবো তোমাদেরকে। তো চলো ওকে আগে বাড়িতে নিয়ে যাই। আর তোমাদের হয়তো মনে আছে বিয়ের পর আমিও কিন্তু ওর বাড়িতে একবার গিয়েছিলাম, সেটা শিলিগুড়ি থাকতে প্রায় 3 বছর হয়ে গেল। তো যাকে ওকে বাড়িতে নিয়ে আসার পরে ওর জন্য আগে খাবারটা আমি রেডি করে নিয়েছি, কারণ বুঝতেই পারছো সারাদিন বেচারি না খেয়ে ট্রেন জার্নি করে এসেছে। তো ওকে সবার প্রথমে আগে আমি খেতে বসিয়ে দিলাম। তো ও চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এসে খেতে বসে পড়েছে। তো তোমরা কারা কারা বুঝতে পেরেছিলে যে কে আসছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর ও আসাতে আমি এতটা পরিমাণে খুশি হয়েছি, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বিয়ের পরে তো বাবা মা আত্মীয় স্বজন সবাই আসে, কিন্তু কজনের বান্ধবী আসে, তাও আবার এত দূর থেকে একা আমার সঙ্গে দেখা করতে। সত্যি এটা আমার জীবনের অনেক বড় একটা দিন, বা অনেক ভালো একটা স্মৃতি আমি স্মৃতির খাতায় তুলে রাখলাম আমার ভবিষ্যতের জন্য। আর এদিকে দেখো খেতে খেতে আর টেবিলে খেতে পারলো না, তাই নিচে নেমে বসে পড়লো। ওদিকে পিকলুকেও আমি দুধ বিস্কুট খেতে দিয়ে দিয়েছি। আর খাওয়া দাওয়ার পরে তো শুরু হলো গল্পের পর্ব, কারণ রান্নাবাড়ি তো একবারেই সেরে নিয়েছিলাম। এখন বাজে প্রায় রাত 11:30 মতো হবে। পিকলুর বাবাও দোকান থেকে আসার পরে আমরা তিনজনে মিলে এত গল্প করেছি, এত আড্ডা দিয়েছি, বলে বোঝানোর মতো নয়। মানে বুঝতেই পারছো এত বছর পর বান্ধবীর সঙ্গে দেখা, মুখটা কি আর বন্ধ থাকে? তার উপর বুঝতেই পারছো যখন দুটো মেয়ে এক জায়গায় হয় তখন তাদের মুখে কি পরিমাণে বুলি ফোটে বা খই ফোটে। কত পুরনো দিনের গল্প, কত হাসি, কত আড্ডা, কত স্মৃতি, কত কথা। এই করতে করতে আমাদের এত রাত হয়ে গেল। তো ফাইনালি ওকে হচ্ছে ঘরে শুতে দিয়ে দিয়েছি, ও শুয়ে পড়েছে। আর এদিকে আমরা এই ঘরে বিছানা করে নিচ্ছি আমাদের জন্যে। তো পিকলুর বাবা অনেকটা আমাকে হেল্প করছে। আর রাতের খাওয়া দাওয়া আমাদের সবার হয়ে গেছে। আর জানো পিকলুর বাবার সাথে সাথে পিকলুর দাদুও কিন্তু ভীষণ খুশি। আসলে তোমরা তো জানোই ওই মানুষটা ভিতরে ভিতরে বড্ড একা। কোনো আত্মীয় স্বজন কুটুমজন আসলে আমরা না খুব খুব খুশি হই, জানো তো। সেই কারণে আমি বলি যে তোমরাও অনেকে আমাকে কমেন্ট করো যে তোমার বাড়ি যাব কি যাব না। আমি সব সময় বলে রাখি যে তোমরা আসো আমাদের বাড়িতে, আত্মীয় স্বজন আসলে কুটুমজন আসলে না আমরা ভীষণ ভীষণ খুশি হই। আর তার থেকেও বড় কথা, ছোটোবেলার বান্ধবী এসেছে, কার না ভালো লাগে বলো তো? কোন মেয়েরই না ভালো লাগবে? সচরাচর দেখা যায় বিয়ের পরেও আমরা বাড়ির বউরা দেখতে পাই যে হ্যাঁ বরের বন্ধু এসছে, বা তাদের অফিসের বা কাজের সহকর্মী এসছে, এরকমটা দেখা যায়।
কিন্তু কটা বাড়ির বউয়ের দেখা যায় যে তার বান্ধবীরা এসছে। একই গ্রামে বা কাছাকাছি হলে ব্যাপারটা আলাদা, যেহেতু আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির দূরত্বটা অনেকটাই বেশি, তাই আমার তো এটা প্রায় অসম্ভব, কারণ নিজের বাবা মা ভাই বোনেরাই আসতে চায় না, আর সেখানে বান্ধবী। তো যাকে আর বান্ধবীকে নিয়ে বেশি বাড়াবাড়ি করলাম না, বেশি কথা বললাম না, না হলে তো আবার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট করার জন্য অনেকেই রেডি হয়ে থাকে। তো যাকে সেটা আমার কাছে কোনো বড় কথা নয়, তবে দিন শেষে যে আমি ভালো আছি এটাই আমার কাছে অনেক বড় কথা, আমরা খুশিতে আছি এটাই ম্যাটার করে। তো যাকে চলো, সারাদিন অনেকটা ধকল গেছে, প্রচুর খাটাখাটনি গেছে, বুঝতেই পারছো আজকে একটুও রেস্ট নিতে পারিনি। মানে স্কুল থেকে ফিরে এসে যে আমি দুপুরবেলা ঘুমাই, সেই ঘুমটাও আমার আজকে হয়নি, তার ওপর এত রাত অবধি গল্প আড্ডা দিতে দিতেই শরীরটা ক্লান্ত। তো সে শুয়ে পড়েছে, এবার চলো আমরাও ঘুমাই। যাই হোক, চলো ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে।